হযরত আমর ইবনু সালামাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা মানুষ চলাচলের পথে একটি কুয়ার পাড়ে বসবাস করতাম। এটা মানুষের চলাচলের স্থান। যে কাফিলা আমাদের নিকট দিয়ে ভ্রমণ করে আমরা তাদের প্রশ্ন করতাম, মানুষের কি হল? এ লোকটির, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হল? আর এ লোকটির বৈশিষ্ট্য কি? এসব লোক আমাদেরকে বলত, তিনি নিজেকে রসূল হিসেবে দাবি করেন। আল্লাহ তাকে সত্য নবী করে পাঠিয়েছেন। কাফিলার লোক তাদের কুরআনের আয়াত পড়ে শোনাত, বলত এসব তাঁর কাছে ওয়াহী হিসেবে আসে। বস্তুত কাফিলার নিকট রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেসব গুণাগুণের কথা ও কুরআনের যেসব আয়াত পড়ে শোনাত, এগুলোকে আমি এমনভাবে মুখস্থ রাখতাম যা আমার সিনায় গেঁথে থাকত। আরববাসী ইসলাম গ্রহণের সম্পর্কে মক্কা বিজয় হওয়ার অপেক্ষা করছিল। অর্থাৎ তারা বলত, মক্কা বিজয় হয়ে গেলে আমরা ইসলাম গ্রহণ করব। আর এ কথাও বলত, এ রসূলকে তাদের জাতির ওপর ছেড়ে দাও। যদি সে জাতির ওপর বিজয় লাভ করে মক্কা বিজয় করে নেয়, তাহলে মনে করবে সে সত্য নবী। মক্কা বিজয় হয়ে গেলে লোকেরা দলে দলে ইসলাম গ্রহণ করবে। আমার পিতা জাতির প্রথম লোক যিনি প্রথমে ইসলাম গ্রহণ করেছেন। তিনি ইসলাম গ্রহণ করে ফিরে আসার পর জাতির নিকট বলতে লাগলেন, আল্লাহর কসম, আমি সত্য নবীর নিকট থেকে এসেছি। তিনি বলেছেন, অমুক সময়ে এভাবে নামাজ আদায় করবে, অমুক সময়ে এরকম নামাজ আদায় করবে। নামাজের সময় হলে তোমাদের একজন আজান দেবে, আর তোমাদের যে বেশি ভালো কুরআন পড়তে জানে সে ইমামতি করবে। বস্তুত যখন নামাজের সময় হল, জামায়াত প্রস্তুত হল, মানুষেরা কাকে ইমাম বানাবে পরস্পরের প্রতি দেখতে লাগল। কিন্তু আমার চেয়ে ভালো কুরআন পড়ুয়া কাউকে পাইনি। লোকেরা আমাকে আগে বাড়িয়ে দিল। এ সময় আমার বয়স ছিল 6 কি 7 বছর। আমার পরনে ছিল শুধু একটি চাদর। আমি যখন সাজদায় যেতাম, চাদরটি আমার শরীর হতে সরে যেত। আমাদের জাতির একজন মহিলা এ অবস্থা দেখে বলল, আমাদের সামনে হতে তোমরা তোমাদের ইমামের লজ্জাস্থান ঢেকে দিচ্ছ না কেন? জাতির লোকেরা যখন কাপড় খরিদ করল এবং আমার জন্য জামা বানিয়ে দিল, এই জামার জন্যে আমার মন এমন খুশি হল যা আর কখনো হয়নি। বুখারী 4302, মিশকাতুল মাসাবিহ 1126। হাদিসের মান সহিহ।